জীবনকে কোনো এক স্বপ্ন ভেবে নিরন্তর এই ছুটে চলা। মধ্যবিত্তের সীমাবদ্ধ আয়ের শেষ গন্তব্য যখন নিজস্ব আবাসন, তখন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট হতে পারে স্বপ্নভঙ্গের বেদনা। কেননা বাড়ি নির্মাণের প্রধান উপাদান রড ও ইস্পাতের উৎপাদন পর্যায়ে কর 10% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মধ্যবিত্তের আবাসনের তালিকায় রাজধানীতে রয়েছে মিরপুর, মোহাম্মদপুর ও বনশ্রীর মতো এলাকা। 5 বছর আগে এসব এলাকায় প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ছিল 5,000 টাকা, আর বছরখানেক আগে প্রতি বর্গফুট ফ্ল্যাটের গড় দাম ছিল 8 থেকে 12,000 টাকা। নির্মাণ সামগ্রীর দাম বাড়লে ফ্ল্যাট ভেদে এই দাম এখন বাড়বে 20% করে। অর্থাৎ 1400 বর্গফুটের একটি ফ্ল্যাট আগে কিনতে 1,15,00,000 টাকা লাগলেও এখন গুনতে হবে 1.5 কোটি টাকার বেশি। আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন, ভবন নির্মাণের ব্যয় বাড়ার সরাসরি প্রভাব পড়বে গ্রাহক পর্যায়ে। সিমেন্ট, রড, কেবল, তারপরে কাঁচ মানে গ্লাস, যেটা সিরামিক্স, সবগুলোর দাম 10%, 20%, 25% করে দাম বাড়ানো হয়েছে। নিয়ে আলটিমেটলি কী হবে, স্কোয়ার ফিটের দাম হয়তো 200, 400, 500 টাকা বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি ক্ষতি হচ্ছে কার? এদেশের কাস্টমার। এদিকে আবাসন খাতের ব্যবসায়ীদের মাধ্যমে যারা নিজের জমি দিয়ে চুক্তি করে ফ্ল্যাটের মালিকানা বুঝে নিতেন, তাদের জন্য অপেক্ষা করছে নতুন অস্বস্তি। এতদিন জমির মালিকদের দেয়া সাইনিং মানির ওপর সরকারকে দিতে হতো 15% কর। বাজেটের নতুন প্রস্তাব অনুযায়ী ডেভেলপারের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটের ওপর নতুন করে 15% গেইন ট্যাক্স দিতে হবে। সব মিলিয়ে 30% করের বোঝায় বেশিরভাগ মধ্যবিত্তের ফ্ল্যাট মালিক হওয়ার স্বপ্ন অধরা থেকে যাওয়ার শঙ্কা রয়েছে। সরকার হয়তো মনে করছে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবেন, বাট আমি বলবো যে এই পদ্ধতিতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবেন, কারণ এই ব্যবসাটা একেবারে ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি যারা সম্মানিত ল্যান্ড ওনার, তারা পথে বসে যাবে। নিজ ভূমিতে একবার কর দিয়ে ভবন বানানোর পর ফ্ল্যাট বুঝে পাওয়ার সময় নতুন কিছু অর্জিত হয় না, এমন যুক্তিতে প্রস্তাবিত করের বিরোধিতা করছেন অর্থনীতিবিদরা। নির্মাণ সামগ্রীর বর্ধিত দাম আর গেইন ট্যাক্সের চাপে মধ্যবিত্তের এক টুকরো আশ্রয় হাতের নাগালের বাইরে যাবে বলে মনে করছেন তারা। ডেভেলপাররা চিন্তা করে যে ওনার জমির অর্ধেকটা আমি পাচ্ছি, এই অর্ধেকের মধ্যে আমি ফ্ল্যাট বানাবো, ধরুন 8টা ফ্ল্যাট বানাবে, আর ভাই আপনার জন্য 8টা বানিয়ে দিচ্ছে। তো আপনার 8টার তো ফ্রিতে বানাচ্ছে না, আপনার 8টার বিনিময়ে আপনি অলরেডি ল্যান্ড ছেড়ে দিয়েছেন। সে পুরো 8টার ভ্যালুর উপর আপনি কীভাবে ট্যাক্স নেন? আপনি নিতে পারেন গেইন পোর্শনটার উপর। তাহলে কত টাকা গেইন করলাম সেটা তো এস্টাবলিশ না। এখানে সরকার ধরে নিচ্ছে যে আমার ওই অর্ধেকের দাম 0, তাই না? আমি 0 টাকা বিনিয়োগ করে আমি 8টা ফ্ল্যাট পাচ্ছি। আমি তো 0 টাকা বিনিয়োগ করে 8টা ফ্ল্যাট পাচ্ছি না। গৃহঋণে অন্যান্য শিল্পের মতো চড়া সুদ না রেখে এক অঙ্কের সুদে সহজ ঋণ চালুর পরামর্শ দিচ্ছেন আবাসন খাত সংশ্লিষ্টরা। ভবন নির্মাণ করে বসবাস করতে চান এমন অনেকের এক বুক স্বপ্ন ডুবে যেতে বসেছে এক হাঁটু জলে। তারা বলছেন, চিকিৎসা, অন্ন, বস্ত্র এরকম মৌলিক চাহিদায় সরকারের তো নানা ভর্তুকি থাকে। আবাসন খাতে এমন ভর্তুকি না হোক, অন্তত করের বোঝা কিছুটা হলেও কমানো উচিত। হোসেন জাহিদ, এখন, ঢাকা।